ডিসেম্বর 2025 মীন রাশির জাতক জাতিকাদের জীবনের সেই মাস যেখানে আপনার ধৈর্য, আপনার কষ্ট, আপনার অপেক্ষা সব কিছুর একটা উত্তর আসতে চলেছে। বৃহস্পতি চতুর্থ স্থানে ঢুকছে 5 তারিখ, মানে হচ্ছে মিথুন রাশিতে। মঙ্গল, রবি, বুধ সবাই মিলে দশম ঘর মানে ধনু রাশিতে ঢুকছে, যেখানে শক্তি বাড়াচ্ছে। শনি আপনার নিজের রাশিতে বসে রয়েছে, আপনার প্রতিটা ভুল সঠিক পথে নতুন হিসেব দিচ্ছে। যারা এতদিন মনে মনে বলছিলেন আমার জীবনে কি কখনো ভালো হবে, এই ডিসেম্বর মাস কিন্তু তাদের জন্য। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষ গুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের যে বিশ্বাস, তাদের যে ভরসা এবং যে রাস্তা দিয়ে তারা জীবনের কাঙ্ক্ষিত সাফল্যকে ছুঁয়েছে, সেই রাস্তায় অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর 2025 সপ্তাহ ধরে ধরে আলোচনা করব, সেক্টর ধরে ধরে কেমন যেতে চলেছে, কি করবেন কি করবেন না এবং কি মহা উপায় পালন করবেন। আর যদি আপনি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন। আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আমার এই আলোচনা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমানে অর্থাৎ ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনি মীন রাশি হলেও অন্য মীন রাশিদের থেকেও আপনার জন্মছক কিন্তু আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার বাস্তু, আপনার হাত, এই সমস্ত কিছুই কিন্তু সবার থেকে আলাদা। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আমার কথাগুলোর সাথে আপনার মিলছে না, কারণ এই কম্বিনেশন পারমুটেশনেই কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কতটা রেজাল্ট পাবেন আর কতটা পাবেন না সেটা কিন্তু নির্ভর করে। তাই যদি আপনার সাথে কোথাও ডিফার করে তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, আপনার সমস্ত ডাউট সেখানে ক্লিয়ার হয়ে যাবে। অথবা প্রত্যেক শনিবার দিন আমি থাকি আপনাদের সাথে বিকেল 5:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সরাসরি ফোনে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। সেখানে আমি আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেরি করবেন না, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নেব এই ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে। দেখুন, 5 তারিখে বৃহস্পতি চতুর্থ ঘরে পুনরায় ঢুকছে, মানে মিথুন রাশিতে। মঙ্গল 6 তারিখে চলে আসছে দশম স্থানে, মানে হচ্ছে ধনু রাশিতে। 16 তারিখ রবি ঢুকছে দশম স্থান ধনু রাশিতে। আবার বুধ কিন্তু প্রথমে ঢুকছে নবম স্থানে, মানে বৃশ্চিক রাশিতে। তারপরে 29 তারিখ চলে যাবে দশম স্থানে। আর আগেই তো বলেছি আপনার প্রথম স্থানে আপনার নিজের রাশি বা লগ্নে শনিদেব বসে রয়েছেন, রাহু বসে আছে ঠিক আগের ঘরে বা দ্বাদশ স্থানে, আর কেতু সিংহ রাশিতে ষষ্ঠ স্থানে। এই কম্বিনেশন একসাথে চাপ, পরিশ্রম, সুযোগ, স্বস্তি সব কিছু একসাথে আপনার সামনে দাঁড় করাবে। এর মধ্যে 1 থেকে 5 তারিখ মাসের শুরুটা একটু ধীর গতি হবে। গভীর চাপের মাসের প্রথম 5টা দিন আপনার মন একটু ভারী আপনি ফিল করতে পারেন। শরীর ক্লান্ত, কাজ বা দায়িত্ব হঠাৎ বেড়ে যাবে। যেমন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে মাথায় হালকা ব্যথা, চাপ, ঘুম কম হওয়া, কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু ফিল করবেন না বা বড় কোনো সমস্যা থাকবে না। আর্থিক দিক থেকে টাকা একটু বেশি বেরোবে, আসবে একটু ধীরে। দৈনন্দিন খরচের ওপর কন্ট্রোল রাখুন, কারণ মাথার ওপর চাপ আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে মন একটু এদিক ওদিক হবে, বসবে না, তবে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই সমস্যা কিন্তু টেম্পোরারি। আর প্রেমের ক্ষেত্রে বলবো পার্টনারের মুড বুঝতে পারবেন না, বিরক্তি বাড়তে পারে, আপনাকেই একটু সহনশীল হতে হবে। আর চাকরির ক্ষেত্রে বস আপনার ওপর একটু বেশি ডিমান্ডিং হতে পারে, কাজে চাপ, ভুলের ভয় আপনার মধ্যে জাঁকিয়ে বসতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে অর্ডার এই সময় একটু কম আসতে পারে, টেনশন সে কারণে বেশি বাড়তে পারে। আর বিদেশে যারা যেতে চাইছে একটু স্লো প্রোগ্রেস হতে পারে। এরপরে বুধ 6 তারিখে কোথায় ঢুকছে? নবম স্থানে ঢুকছে বুধ। তার মানে বুধের এই যে ট্রানজিট আপনার মাথার ভেতরে প্রশ্ন জাগাবে। এই দিন আপনার ব্রেন যেন একদম নতুন চিন্তার মধ্যে ঢুকে পড়বে। বড় প্রভাব কি হবে? নিজের ভবিষ্যৎ নিয়ে একটু বেড়ে ওঠা উদ্বিগ্নতা, কাজ, দায়িত্ব বা সম্পর্ক নিয়ে একটু ডাউট, বড় সিদ্ধান্ত সামনে আসছে, ভুল পথে হাঁটছি না কিনা সেই প্রশ্ন আপনার মনে একটা কনফিউশন তৈরি করতে পারে এবং তার পাশাপাশি এটা অ্যাওয়ারনেসও তৈরি করতে পারে। চলে আসবো 7 তারিখ থেকে 10 তারিখ। নিজেকে নিয়ে কঠিন উপলব্ধি,
এই 4 দিনে জীবন আপনাকে একদম কঠিন সত্য দেখাবে, যা এতদিন আপনি অ্যাভয়েড করছিলেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো চিন্তা বাড়বে, কিন্তু শরীর ঠিক থাকবে। আর্থিক দিক থেকে বলবো একটা এক্সট্রা কোনো পেমেন্ট একটু ডিলে হয়ে আসতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার একটু চাপ প্রেশার থাকবে, কিন্তু রেজাল্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে বলবো মনের কথা খুলে বলতে ইচ্ছে করবে না, দুজনের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হতে পারে এই সময়। চাকরির ক্ষেত্রে বারবার ইন্টারাপশন হতে পারে, এফোর্ট কিন্তু কখনো বিফলে যাবে না। আপনি আজকে যা পরিশ্রম করবেন তার ফল কিন্তু পরে পাবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনি একটু পার্টনারশিপ নিয়ে একটু ইনসিকিউরিটি ফিল করতে পারেন। আর ফরেনের ক্ষেত্রে নতুন আশা দেখা দিলেও স্লো মুভমেন্ট হবে। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এরপরে চলে আসছে 11 থেকে 15ই ডিসেম্বর। আপনার চারপাশের পরিবর্তনের হাওয়া এই 5 দিনে আপনার মনে হবে জীবনের হঠাৎ করে যেন একটা গতি পেল, যেন নতুন কিছু আপনার জীবনে আসছে। মন আগে থেকে অনেক পরিষ্কার, স্ট্রেস কমছে, আর্থিক দিক থেকে ছোটখাটো টাকা আসতে শুরু হবে, অপরের সাহায্য পাবেন। স্টুডেন্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের হাওয়া লাগছে, আস্তে আস্তে ফিরছে কনসেন্ট্রেশন। আর প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপ স্টেডি, একটা ডিপ কনভারসেশন দুজনের মধ্যে হতে পারে, যেটা অনেক দিন ধরেই বন্ধ ছিল। আর বিবাহিত জীবনে ফ্যামিলিতে শান্তি, দুজনের মধ্যে শান্তি। আর চাকরির ক্ষেত্রে একটা প্রজেক্ট আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন এনকোয়ারি আসা শুরু হবে, আর ফরেনের পেপার ওয়ার্ক বা মেল আদান প্রদান শুরু হতে পারে। এরপরে আসছে সেই দিন 16ই ডিসেম্বর, যখন রবি আপনার কর্মস্থান ধনু রাশিতে ঢুকছে। আপনার এই মাসের সব থেকে শক্তিশালী ট্রানজিট। কর্মঘরে ঢুকেই আপনার জীবনে কিন্তু একটা বড় পজিটিভ ধাক্কা মারবে আপনাকে। কি হবে? কাজের গুরুত্ব বাড়বে, আপনি স্পটলাইটে চলে আসবেন, আপনার অথরিটেটিভ শক্ত হবে, আপনার জায়গা একদম পরিপুক্ত হবে, পুরনো পরিশ্রমের ফল আপনি দেখতে পাবেন, এবং কিন্তু ওয়ার্কলোড এর পাশাপাশি একলাফে বাড়বে। এই ট্রানজিট আপনাকে আমি পারবো এই বিশ্বাস আপনার মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে। 17 থেকে 20 তারিখ আপনার পরিশ্রম আপনি দেখতে শুরু করবেন। এই 4 দিন আপনার কাজ, আপনার প্রচেষ্টা, আপনার দায়িত্ব সব কিছু কিন্তু নতুন করে বেক করা, আবার নতুন করে আসতে শুরু করবে, ফিরে আসবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এনার্জি ফিরে আসবে। আর্থিক দিক থেকে পেন্ডিং টাকা আসতে শুরু করবে। আর ছাত্রছাত্রীদের মধ্যে রিডিং ফ্লো কিন্তু যথেষ্ট স্টেবল হবে। পার্টনার প্রেমের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। আর বিবাহের ক্ষেত্রে একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট গ্রো করবে, যেটা অনেক দিন কিন্তু চলে গেছিল। আর চাকরির ক্ষেত্রে বস আপনার ওপর আবার ভরসা রাখবে, ছোট ছোট রিকগনিশন পেতে শুরু করবেন। আর ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু পজিটিভ রেসপন্স দেবে, বিদেশ যাওয়ার ফাইল কিন্তু মুভ করতে শুরু করবে। এরপরে আসছি 21 থেকে 25শে ডিসেম্বর, নতুন সুযোগের দরজা খুলবে এবং আপনি মাসের সব থেকে প্রমিসিং ফেজে ঢুকছেন এখন। শরীর স্বাস্থ্য একদম শান্তি এবং স্টেবল থাকছে। আর্থিক দিক থেকে বড় স্বাস্থ্য এই সময় আপনি পেতে পারেন। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পরীক্ষার প্রিপারেশন কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। প্রেমের ক্ষেত্রে যা কিছু পুরনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, কিংবা পুরনো প্রাক্তন আবার অ্যাক্টিভ হতে পারে। বিয়ের ক্ষেত্রে বলবো ভালো সময়, বিয়ের যোগাযোগ আসতে পারে, বিবাহিত জীবনও ভালো। আর অফিসের ক্ষেত্রে আপনার ভাবমূর্তি শক্ত হবে, আপনার কর্তৃত্ব বাড়বে এই সময়। ব্যবসার ক্ষেত্রে বড় ক্লায়েন্ট যে অনেকদিন ধরে হাত থেকে বেরিয়ে গেছিল, বা যার পেছনে বহুদিন ধরে ছিপ ফেলে বসেছিলেন, সেই বড় ক্লায়েন্ট আসবে। পেমেন্টও একটা বড় আসতে পারে। আর ট্রাভেল প্ল্যান কিন্তু এই সময় তৈরি হতে পারে। এরপরে 21 থেকে 28শে ডিসেম্বর আপনার জীবনে গতি আসবে। পুরনো যে পরিশ্রম এতদিন ধরে ঘষে পিটে তৈরি করেছিলেন, তার দ্রুত ফল এখন পেতে শুরু করবেন। স্বাস্থ্য তো এখন যথেষ্ট ভালো রয়েছে, তবে ইনকাম কিন্তু যথেষ্ট স্মুথ আসছে। প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো, যথেষ্ট ওয়ার্ম কমিউনিকেশন রয়েছে। আর বিবাহের ক্ষেত্রে একে অপরের ইমোশনাল সাপোর্ট পাবেন, বাইরে যাওয়ার প্ল্যান হতে পারে, বেবি প্ল্যানিং এই সময় সাকসেসফুল হতে পারে। আর চাকরির ক্ষেত্রে হাই ওয়ার্কলোড থাকবে, তবে তার পাশাপাশি হাই সাকসেসও থাকবে। আর প্রফিট ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। স্ট্রং অ্যাপ্রুভাল সিগন্যাল পেতে পারেন ফরেন কানেকশনের ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে। তার
তার মধ্যে 29শে ডিসেম্বর বুধও চলে আসছে আপনার দশম স্থানে, মানে আপনার ব্রেন এরপর একদম শার্প মোডে ঢুকতে শুরু করেছে। বুধ আপনাকে ক্লিয়ার মাইন্ড, ক্লিয়ার ডিসিশন দেবে। ফলে কি পাবেন? দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চমৎকার কমিউনিকেশন, ইন্টারভিউ বা প্রেজেন্টেশন সাকসেস পাবেন। বড় মানুষের সাথে আপনার সংযোগ গড়ে উঠবে। প্রজেক্ট ফাইনালাইজেশনের জায়গায় যাবে। তবে ওভার থিঙ্কিং থেকে নিজেকে বাঁচতে হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। 30 থেকে 31শে ডিসেম্বর একদম লাস্ট দুদিন আপনার জীবনে স্বস্তি ফিরে আসবে এবং দীর্ঘ মাসের চাপ, দায়িত্ব, ডিসিশন, এই সব কিছুই এই 2 দিন আপনার জীবনে একদম শান্তির পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড়াবে। রিল্যাক্স মাইন্ড, শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকেও যথেষ্ট ভালো পাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে সফট বন্ডিং, ডোমেস্টিক হারমোনি মানে গৃহে শান্তি, গৃহ সুখ। আর চাকরির ক্ষেত্রে বছরের শেষের ইয়ার এন্ডিং এর প্রিপারেশন এবং অ্যাপ্রিসিয়েশনও পাবেন, যেটা পরবর্তী বছরের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কাজে লাগবে। কোনো মেজর পেমেন্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় ক্লিয়ারেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ডিসেম্বর মাস কি শিখলাম? ডিসেম্বর মাস কি দিল মীন রাশির ক্ষেত্রে? দেখুন, 2025 ডিসেম্বর মাস মীন রাশির জীবনের ক্ষেত্রে একদম রোলার কোস্টারের মতো, কিন্তু শেষটা যথেষ্ট শান্ত, নিশ্চিত এবং আশাব্যঞ্জক থাকবে। চাপ থাকবে, দায়িত্ব থাকবে, অস্থিরতাও থাকবে, কিন্তু শেষে গিয়ে আপনি যেটা খুঁজছিলেন তাই ফেরত পাবেন, সেটা হচ্ছে স্টেবিলিটি বা স্থিরতা এবং স্বস্তি। আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হরি ব্রহ্মা। এই মন্ত্রটা প্রতিদিন সকালে সন্ধেবেলা 108 বার পাঠ করবেন এবং আপনার ক্ষেত্রে শুভ কালার হচ্ছে সাদা। আর আপনার ক্ষেত্রে লাকি দিন হচ্ছে 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং 31 তারিখ। কি করবেন? প্রতি সোমবার সকালবেলা 1 মুঠো চাল আর গুড় নিয়ে মিশিয়ে কোনো প্রবাহিত জলে নদীতে ভাসিয়ে দিন। এতে আপনার মানসিক ক্ল্যারিটি ভীষণভাবে থাকবে, সফলতা আসবে এবং যা কিছু নেগেটিভিটি সমস্ত কিছু চলে যাবে। তাহলে মীন রাশি কি শেখা গেল? সেটা হচ্ছে কখনো কখনো শান্ত নদী সব থেকে গভীর হয়। আপনার শান্তি দুর্বলতা নয়, এটাই আপনার জীবনের শক্তি। এতক্ষণ মীন রাশি নিয়ে আমি যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্য একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর সেই সাথে বলবো, চলুন একসাথে আমরা ঈশ্বরে সামিল হই। ঈশ্বর মানে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে একদিকে মা শক্তি রয়েছেন আর একদিকে হরি শক্তি রয়েছেন। তার মানে একদিকে ব্রহ্ম রয়েছে, একদিকে অদ্বৈত বেদান্তবাদ রয়েছে, আর একদিকে প্রেম রয়েছে, যেখানে ব্রহ্মকে প্রাপ্তি করতে যাওয়ার রাস্তা হচ্ছে প্রেমের মধ্য দিয়ে। তাই ঈশ্বর আমার, আপনার, সবারই। আমরা সবাই মিলে ঈশ্বরের সাথে যুক্ত হই। তাই এই ভিডিওটা শোনার পরই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন এবং ঈশ্বরের সাথে সামিল হন, ঈশ্বরের মেম্বারশিপ নিন, ঈশ্বরের অধিকার আপনারও। আর সেই সাথে 19 তারিখ পৌষ কালী পুজো। এই পৌষ কালী পুজো এটা আমার, আপনার, সবার, কারণ মা আমাদের সবার। মা আসছেন, তাই এই মা আসার যজ্ঞে আপনিও সামিল হন, কারণ ততটাই মায়ের প্রতি অধিকার আপনারও আছে যতটা আমার আছে। তাই পৌষ কালী পুজো 19 তারিখে কিভাবে আসবেন, কোথায় আসবেন, সেটাও নিচের নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারবেন। কারণ সেখানে যে যজ্ঞ হচ্ছে, বিশ্ব শান্তির যজ্ঞ, বিশ্ব মঙ্গলের যজ্ঞ, সেই বিশ্ব মঙ্গল, বিশ্ব শান্তির যজ্ঞে আপনিও সামিল হন এবং মায়ের কাছে
সন্তান হিসেবে আপনারও ততটাই অধিকার যতটা আমার। তাই অবশ্যই যোগাযোগ করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। শনিদেব ডাইরেক্ট হচ্ছে 28শে নভেম্বর থেকে আপনার রাশি, প্রত্যেকটা 12টা রাশিতে আলাদা আলাদা ভিডিও আমি নিয়ে আসছি। কি করবেন কি করবেন না, কতটা রেজাল্ট পাবেন এবং কি কি মহা উপায় পালন করবেন, সমস্ত কিছু ফুল প্যাকড আপনাদের জন্য আছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত দেখতে থাকুন। আর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সাথে যোগদান দিন প্রত্যেক শনিবার বিকেল 5:30টায়। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম এক, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। ভালো থাকবেন, নমস্কার।